সব ক্ষেত্রে এখন বাঙালি নারীর জয় জয়কার। গৃহস্থালী থেকে শুরু করে জলে স্থলে আকাশে কোথায় বিচরণ নেই তাদের। দেরিতে হলেও আকাশপথেও শুরু হয়েছে বাংলাদেশি নারীদের অগ্রযাত্রা। দেশের নারী বৈমানিকের স্বীকৃতি মিলেছে কয়েক মাস আগে। স্বপ্ন ছুঁতে এখন আকাশে উঠছেন প্রথম সামরিক নারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইং অফিসার তামান্না লুৎফি। প্রশ্ন হলো, স্বপ্নজয়ের পথটা কি খুব সহজ ছিল এই দুই আকাশ যোদ্ধার? দুই নারী বৈমানিকের আকাশ জয়ের গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের মাছরাঙা বিশেষ। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ ও মেঘ ছোঁয়ার। ধীরে ধীরে বড় হয়ে ওঠা এ লক্ষ্যেই। বিমান বাহিনীতে নারী বৈমানিক নিয়োগের সিদ্ধান্ত হওয়ার পর ধাপে ধাপে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখেন তামান্না লুৎফি ও নাইমা হক। প্রথমবারের মতো হেলিকপ্টার উড্ডয়ন প্রশিক্ষণ শুরু করেন দুজন নারী বৈমানিক। বেল 206 হেলিকপ্টারে বেসিক কনভার্সন কোর্সের জন্য নির্বাচিত হওয়া এই দুই নারী কর্মকর্তাদ্বয় বর্তমানে 18 নং স্কোয়াড্রনের অধীনে অত্যন্ত সফলতার সাথে বিমান চালানোর জন্য প্রশিক্ষণ গ্রহণ করে আসছেন। প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু যদি ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি উপায় খুঁজে নিতে হবে এবং সামনে এগিয়ে আসতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের নারীরা আরো এগিয়ে যাবে এবং উন্নতির চরম শিখরে যাবে। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বিশিষ্ট মতিউর রহমানের 18 নম্বর স্কোয়াড্রনে বেল 206 হেলিকপ্টারে বেসিক কনভার্সন কোর্সে মনোনীত হন নাইমা ও তামান্না। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি গত 30 বছর ধরে স্বনির্ভরভাবে বৈমানিকদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। বাংলাদেশের নারী অগ্রযাত্রায়ও বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য, যার উৎকৃষ্ট উদাহরণ সর্বপ্রথম 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে নারী কর্মকর্তাদের কমিশন লাভ। পরবর্তীতে 2008 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সহ বিভিন্ন ক্ষেত্রে নারী কর্মকর্তাগণ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন। গেল বছরের 3রা আগস্ট থেকে গ্রাউন্ড প্রশিক্ষণ শুরু করেন তারা। 23 সেপ্টেম্বর শুরু হয় উড্ডয়ন প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে তারা একক উড্ডয়ন বা সলো ফ্লাইট শেষ করেন। এরপর 20 নভেম্বর বেলা 11টা প্রথমবারের মতো আকাশে উড়ে সলো ফ্লাইট পরিচালনা করার দক্ষতা দেখান তারা। হয়ে ওঠেন এ পেশায় নারীদের পথিকৃৎ। বাংলাদেশের প্রথম মহিলা সামরিক পাইলট হিসেবে স্যাররা যে দক্ষতা অর্জন করেছে তা আসলেই প্রশংসার ব্যাপার। স্যারদের আমাদের ফ্লাইং করার জন্য যে দক্ষতা, বুদ্ধিদীপ্ততা, সাহসিকতা, মানসিক শক্তির প্রয়োজন, তা সবগুলি স্যারদের মধ্যে রয়েছে। শুধু ফ্লাইং না, ইভেন আমাদের স্কোয়াড্রনে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, আমাদের ফ্লাইং বলেন, বিভিন্ন রিলেটেড কাজে কিন্তু আমাদের স্যাররা আমাদের পুরোপুরিভাবে সহায়তা করে যাচ্ছে। স্যারদের সাথে ফ্লাইং করা আসলে একটা গর্বজনক ব্যাপার। এখানে যোগদান করেই প্রথমে আমরা আমাদের সিনিয়র হিসেবে পেয়েছি ফ্লাইং অফিসার তামান্না স্যার এবং ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা স্যারকে। আসলে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যেকটি স্কোয়াড্রনে জয়েন করার পর সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সহকর্মী যারা সিনিয়র আছেন তাদের সহযোগিতা। এবং এই স্কোয়াড্রনে পদার্পণ করার পর স্যারদের আচার ব্যবহার এবং স্যারদের যে নির্দেশনা আমরা পেয়েছি তা আসলে আমাদের 5 জনকে এবং আমাদের সকল কাজে, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে বা ফ্লাইং এর ক্ষেত্রে যদি বলে থাকেন বা চেকলিস্টের ক্ষেত্রে যদি বলে থাকেন, আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। স্যাররা সবসময় তাদের সমানুবর্তিতা, দায়িত্বশীলতা সবকিছু আমাদেরকে শিখিয়েছেন এবং তাদেরই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তারা আমাদের কাছে অনুসরণ করার মতো একজন। বিমান চালনা দেখতে যতটা সহজ মনে হয়, আসলে এতটা সহজ না। কিন্তু এই কঠিন ব্যাপারটিও আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন তারা অনেকটা সহজ করে দিয়েছেন, আমাদের অনেক সুযোগ দিয়েছেন এবং তাদের ইনস্ট্রাকশনেই আমরা মেইনলি সলো ফ্লাইট বলেন আর উড্ডয়ন বলেন আমরা করতে পারছি। আমাদের কলিগরা অনেক হেল্প করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন আমাদেরকে। তামান্না লুৎফি।
বাবা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন, তাই ছোটবেলা থেকেই বিমানের খুব কাছাকাছি হওয়ার সৌভাগ্য হয়েছিল যশোরের মেয়ে তামান্নার। বাবার অনুপ্রেরণাতেই বড় হয়ে বৈমানিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণের তাগিদ থেকেই লেখাপড়ায় ভালো প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়া। অবশেষে 2012 সালে 1 ডিসেম্বর স্বপ্ন পূরণ হলো তামান্নার। এদিন তিনি ফ্লাইট ক্যাডেট কোর্সে কমিশন লাভ করেন। এর আগে 2011 সালের 9 জানুয়ারি তামান্না বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন। এরপর 2014 সালে বিমান বাহিনীতে বৈমানিকের জন্য আবেদন করেন তিনি। সহায় ছিল ভাগ্য, তাই সব যোগ্যতা পূরণ করে হয়ে যান বাংলাদেশের প্রথম সামরিক নারী বৈমানিক। আমার বাবা ছিলেন এয়ারফোর্সে, তো তিনি আমাকে ইন্সপায়ার করেছেন মেইনলি। আমার মাও আমাকে অনেকটা ইন্সপায়ার করেছেন। ছোটবেলা থেকেই দেখেছি বৈমানিকদের, তো তাদের দেখে দেখেই অনুপ্রেরণা পাই বাংলাদেশ বিমান বাহিনীতে জয়েন করার জন্য। নাইমা হক সফলতার সঙ্গে আকাশে উঠছেন। সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবহৃত হেলিকপ্টার চালানোর মতো দুঃসাহসিক কাজে অর্জন করেছেন পারদর্শিতা। Sir, gearbox oil level, sir, okay, sir. Checked, sir. So nothing break inside, sir. Sir, pitch link, pitch horn, sir. ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক 2010 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। এরপর 2 বছর বিমান বাহিনী একাডেমির 64 নং ফ্লাইট ক্যাডেট কোর্সের অধীনে ক্যাডেট ফ্লাইট হিসেবে প্রশিক্ষণ নেন। ফ্লাইট ক্যাডেট কোর্সে কমিশন লাভ করেন 2014 সালে। এরপর শুধুই এগিয়ে চলা। প্রথম সামরিক নারী বৈমানিক হিসেবে প্রথমবার আকাশে ওড়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নাইমা বললেন, আল্লাহর অশেষ সহমতে আমরা এই কঠিন কাজটি সমাপ্ত করতে পেরেছি। সেকেন্ডলি, আমি আমার পিতামাতা, বাংলাদেশ এয়ারফোর্স, আমার ইনস্ট্রাক্টর এবং আমার কলিগ যারা এখানে আছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ, কারণ সবার সহযোগিতা এবং সাহায্য না পেলে আমরা আসলে এই কাজটি করতে পারতাম না। স্যার, ইঞ্জিন অয়েল টেম্পারেচার প্রেশার, ট্রান্সমিশন অয়েল টেম্পারেচার প্রেশার, ফুয়েল কোয়ান্টিটি, স্যার। কৃষি কর্মকর্তার মেয়ে নাইমা 1990 সালের 20 এপ্রিল রাজধানী রাজাবাজারের ইন্দিরা রোডে জন্মগ্রহণ করেন। এসএসসি ও এইচএসসি শেষ করেছেন ঢাকা হলিক্রস স্কুলে। বিমান বাহিনীতে যোগ দিয়ে 2013 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের অধীনে বিএসসি এরোনটিক বিষয়ে প্রথম বিভাগ পেয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ফুয়েল কোয়ান্টিটি 750 পাউন্ড, ব্যাটারি সুইচ অফ, কানেক্টেড। 2013 সালে বৈমানিক হিসেবে নারীদের নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হয়। বিমান বাহিনীতে ভবিষ্যতে নারী সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানালেন কর্মকর্তারা। আরও নারী কর্মকর্তারা বিমান পরিচালনার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং অচিরেই বিমান পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ শুরু করবেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে দেশের নারী অগ্রযাত্রায় এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। To be a pilot, he or she should have a science background and physical fitness is very necessary, and eyesight ও ভালো হতে হবে, চোখ ভালো হতে হবে, এবং ছেলে মেয়ে বলে কথা না, উভয়ই জয়েন করতে পারবে। প্রবল ইচ্ছাশক্তির কাছে সব প্রতিকূলতা হার মানতে বাধ্য। নারীর ক্ষমতায়নের এই সময়ে নারীরা কোনো কিছুতেই পিছিয়ে নেই বলে মনে করেন দুই আকাশ জয়া। ছেলে মেয়ে বলে কথা না, যে যার দক্ষতায় এখানে প্রমাণ করবে। সো শারীরিক পড়াশোনার পাশাপাশি শারীরিক দক্ষতার উপরেও জোর দিতে হবে। খেলাধুলা, শরীরচর্চা এবং পড়াশোনা তো আছেই। ভবিষ্যতে যারা বিমান চালানোর মতো চ্যালেঞ্জিং পেশায় আসতে চান তাদেরকে ভালো লেখাপড়া করার পাশাপাশি আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের।